আজকে আমরা অটোক্যাড 2D প্র্যাকটিস ড্রয়িংয়ের ওপর 14 ক্লাস শুরু করছি। তো তোমরা যে এখানে অবজেক্টটা দেখতে পাচ্ছ, এই অবজেক্টটা আমরা ড্র করব। তো কিভাবে ড্র করব চলো তাহলে অটোক্যাড স্ক্রিনে আমি গিয়ে বলে দিই তোমাদের। এখানে তোমরা ড্রয়িংটা দেখতে পাচ্ছ আর আমি অটোক্যাডের স্ক্রিনটা ওপেন করে নিলাম। তো এখানে দেখো যে এই ড্রয়িংয়ের যে ডাইমেনশনগুলো দেওয়া আছে এগুলো সব মিলিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, ইউনিট সেটআপ করতে হবে। তো ইউনিট সেটআপ কীভাবে করব, ইউএন লিখে এন্টার প্রেস করব। তাহলে এরকম ইউনিটে একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে আমি কি করব, আমি ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 রাখবো, আর ইনপুট ইউনিট মানে যে ইউনিটে আমরা কাজ করব স্মলেস্ট ডিভিশন মিলিমিটার, সেটা এখানে মিলিমিটার রাখবো, রেখে জাস্ট ওকে প্রেস করবো। তাহলে আমাদের ইউনিট সেটআপ হয়ে গেল। ওকে, তো এবার দেখো ড্রয়িংটা আমরা স্টার্ট করছি। এই অবজেক্টের মাঝখানে দেখো একটা রেক্ট্যাঙ্গেল আছে। ওকে, তো দেখো তোমরা যদি এই রেক্ট্যাঙ্গেলটা ড্র করে নাও তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু এটা সিমেট্রিক্যাল ড্রয়িং, দেখো যে কোনো একটা সাইডে আমি এই হোলটা বা সার্কেলটা ড্র করবো এই শেপটা, তাহলে অটোমেটিক আমি অন্য সাইডে মিরর করে করতে পারবো, ডবল করে করার দরকার নেই। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কীভাবে করতে হয় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করবো ডাইমেনশনটা দেখো, এখানে সেন্টার টু সেন্টার যে উইথ যেটা আছে দেখো 50 মিলিমিটার, বুঝতে পারছো, এই সেন্টার থেকে এই সেন্টার। আর এখানে এই সেন্টার থেকে এই সেন্টার লেন্থ কত, 80 মিলিমিটার। তাহলে প্রথমে আমি এই সেন্টার বরাবর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিই। ওকে, তো রেক্ট্যাঙ্গেল কীভাবে ড্র করবো, তোমরা এল এন্টার করে ড্র করতে পারো। আমি আরইসি রেক্ট্যাঙ্গেল কমান্ড অ্যাক্টিভ করে আমি ড্র করছি। ঠিক আছে, একটা ফার্স্ট কর্নার চুজ করলাম, এখানে ডি এন্টার, ডি ফর ডাইমেনশন, ডি এন্টার করলাম। এখানে লেন্থ ভ্যালু দিতে হবে। লেন্থ ভ্যালু এখানে কত আছে, লেন্থ ভ্যালু ধরো আমি প্রথমে 50টাই দিচ্ছি এখানে লেন্থ ভ্যালু। ঠিক আছে, আর উইথ আছে কত, 80। ঠিক আছে, নাহলে আমি উল্টো করলাম, নাহলে হতো না। এবার ক্লিক করো যে কোনো একটা জায়গায়। ঠিক আছে, লেন্থ মানে সবসময় এই যে হরাইজন্টাল যে লেন্থ সেটাকে লেন্থ বলে এখানে। তো এখানে আমি সেই জন্য আমি উইথটা এখানে দিলাম। ওকে, বোঝা যাচ্ছে? তো তোমরা নর্মাল যদি রেক্ট্যাঙ্গেল কমান্ড না জানো, দেখো আমার আই বাটনের ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। না হলে তোমরা এল এন্টার করে অর্থ অন করেও তোমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি করব, দেখো নেক্সট ভালোভাবে যদি দেখো এখানে দেখো প্রত্যেকটা এজে বা কর্নারে দেখো ফিলেট করা আছে। ঠিক আছে, তো ফিলেট কত আছে দেখো, রেডিয়াস 5। তার মানে আমরা কি করব, এই রেক্ট্যাঙ্গেলটাকে 5 অফসেট করব, তবেই তো আমরা এই যে আউটারে মাঝখানে যে রেক্ট্যাঙ্গেলটা মানে সেন্টারের পরে যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ সেটা আমরা পাবো। বোঝা যাচ্ছে? তো ও এন্টার, 5 এন্টার। ঠিক আছে, সেটা আমি আউটসাইডে করব। ওকে, একইভাবে দেখো আউটারে যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার মধ্যেও দেখো একটা কর্নারে ফিলেট আছে রেডিয়াস 10। তার মানে এই যে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা কত অফসেট করতে পারবো, 10 মিলিমিটার। ওকে, বোঝা যাচ্ছে? তো ও এন্টার, 10 এন্টার। তাহলে আমি এই যে মাঝখানে যে রেক্ট্যাঙ্গেলটাকে এটাকে আমি কি করব, বাইরের দিকে অফসেট নেবো। বোঝা যাচ্ছে? এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল। এবার ভিতরে যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এই সেন্টার। ওকে, এটা তোমরা আপাতত ডিলিট করতে পারো বা এখন রাখতেও পারো। বুঝতে পারছো তো? এই যে সেন্টার যে লাইনটা আছে এটা কিন্তু এই মাঝখানের যে সেন্টার, সেটা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে দেখিয়েছি। ঠিক আছে, তো আপাতত থাক এখানে। তো এবার 4টে কর্নারে আমরা ফিলেট করব। তো ফিলেট আমরা কিভাবে করব সেটাও তোমরা জানো। যদি না জানো দেখো আই বাটনের ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো ফিলেটের জন্য এফ ফর ফিলেট, এফ এন্টার করব। করার পর এখানে দেখো যেহেতু এটা পলি লাইন আমরা করেছি, তাহলে অ্যাট এ টাইম যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আমি টোটালটা 4টে যে কর্নার আছে একবারে আমরা করতে পারবো। ঠিক আছে, তো আমি দেখো প্রথমে আউটার যেটা আছে সেটা আমি করে দেখাচ্ছি কিভাবে একবারে করতে পারবো। তো এখানে দেখো আনডু, পলিলাইন, রেডিয়াস, টিম, মাল্টিপল, এখানে যে অপশনটা আছে আমি প্রথমে পলিলাইন করবো। তার জন্য পি লিখে এন্টার প্রেস করলাম। তাহলে পলিলাইন এখানে অ্যাক্টিভ হলো। দেখো বলছে সিলেক্ট 2D পলিলাইন অর রেডিয়াস। তো এবার রেডিয়াস দিতে বলছে, তো রেডিয়াসের জন্য আর এন্টার করবো। ঠিক আছে, কত রেডিয়াস, 10। আউটার টার্গেট করবো, 10 দিয়ে এন্টার প্রেস করলাম। এবার জাস্ট আমি দেখো যদি ক্লিক করি অ্যাট এ টাইম 4টে আমার যে কর্নার সেটা 10 রেডিয়াসে আমার এখানে ফিলেট হয়ে গেল। বোঝা যাচ্ছে? না হলে কি করতে, দেখো আমি এই যে মাঝের যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা আমি 5 রেডিয়াস করে দেখাচ্ছি তোমাকে। এফ এন্টার, রেডিয়াস দেবো, আর এন্টার, 5 এন্টার। তাহলে আমার কি করতে হতো, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে করতে হতো। বোঝা যাচ্ছে? সেই জন্য মাল্টিপল কমেন্ট এখানে অ্যাক্টিভ করবে, বা মাল্টিপলে অ্যাক্টিভ করতে পারতে, বা পলিলাইন। যেহেতু এটা রেক্ট্যাঙ্গেলে করেছো, পলিলাইনে করেছো, সেই জন্য পলিলাইন যদি কমেন্টটা অ্যাক্টিভ করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো এখানে যে ডিস্টেন্স যেটা আছে, মানে এই যে সার্কেলের সেন্টার থেকে, সার্কেল বলছি, রেক্ট্যাঙ্গেলের সেন্টার থেকে আমার কত আছে ডিস্টেন্স, এটা আছে 50। বোঝা যাচ্ছে? দেখো এখানে উপরে ডাইমেনশন দেওয়া আছে। তাহলে আমি মিড পয়েন্টটা খুঁজবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেন্টারের পয়েন্ট, এখান থেকে আমি একটা লাইন ড্র করবো 50। বোঝা যাচ্ছে? তাহলেও হয়ে যাবে। তার মানে এই যে এন্ড পয়েন্ট, এখানে দেখো দুটো সার্কেল হবে, একটা হচ্ছে
ডায়ামিটার 25, একটা রেডিয়াস 25, বোঝা যাচ্ছে? তো করে নিই। একটা সাইডে আমি করব, ঠিক আছে? সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ডি ফর ডায়ামিটার, ডি এন্টার, 25 এন্টার, একই সেন্টার পয়েন্টে কি করব, রেডিয়াস আর এন্টার, 25 এন্টার, ঠিক আছে? দুটো সার্কেল ড্র করে নিলাম। এবার হচ্ছে এই আউটার সার্কেল আর এখানে এই রেক্ট্যাঙ্গেলের যে আউটার পয়েন্ট, ঠিক আছে? এখানে দেখো একটা ফিলেট আছে, ঠিক আছে? কত ফিলেট? রেডিয়াস 85, দুটো সাইডই আছে, ঠিক আছে? তাহলে করবো এখানে দেখো এফ এন্টার, আর এন্টার, 85 এন্টার, ঠিক আছে? তো সার্কেলে আউটার সার্কেলটায় ক্লিক করবো আর এখানে রেক্ট্যাঙ্গেলে এই সার্কেলটায় ক্লিক করবো, কিন্তু এখানে হলো না, কেন হলো না? তো এখানে দেখো আমরা ফিলেট কমান্ড করতে পারলাম না। কেন করতে পারলাম না? এটাকে আমাকে ভাঙতে হবে, এক্সপ্লোড করতে হবে। তার জন্য এক্স লিখে এন্টার প্রেস করবো, তাহলে এটা ভেঙে দিলাম। এবার আমি কি করব, এবার আমি ফিলেট করতে পারবো। দেখো এফ এন্টার, আর এন্টার, কত? 85 এন্টার, ঠিক আছে? তো সার্কেলের এই পয়েন্টে করব আর এখানে ক্লিক করব, বোঝা যাচ্ছে? তো এটা আমি পরে এক্সটেন্ড করে দিতে পারবো, বা এখন ইএক্স ডবল এন্টার করে এক্সটেন্ড করে দিতে পারো, ঠিক আছে? এইভাবে। তাহলে একইভাবে দেখো এই দিকটাও করে নেবো, ঠিক আছে? কি করব, এফ এন্টার, আর এন্টার, 85 এন্টার, ঠিক আছে? সার্কেলের এই পয়েন্টটায় ক্লিক করবো আর রেক্ট্যাঙ্গেল এখানে ক্লিক করবো, ঠিক আছে? এটা যেহেতু এখানটায় দেখো এটা তুমি এক্সটেন্ড করে দিতে পারো, এই জায়গাটা ইএক্স ডবল এন্টার করো, তাহলে এক্সটেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাকে কেন ভাঙতে হলো, ঠিক আছে? কেন, যারা বুঝতে পারছো না তাদের বলে রাখি, এটা টোটালটা কি ছিল? টোটালটা পলি লাইনে ছিল, মানে টোটালটা ব্লক হয়েছিল। সেই জন্য ব্লক যেখানে থাকবে সেখানে কিন্তু তোমরা ফিলেট করতে পারবে না, ঠিক আছে? সেই জন্য আমাকে এটা এক্সপ্লোড করে ভেঙে দিতে হবে, বুঝতে পারছো? দেখো এটা ভেঙে দিলাম, প্রত্যেকটা সিঙ্গেল লাইন হয়ে গেল, কিন্তু ভিতরের যে রেক্ট্যাঙ্গেলটা আছে দেখো, সেটা কিন্তু একটা পলি লাইনে আছে, ওকে? ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করতে পারি, এখানে তুমি সেন্টার লাইনটা রাখতেও পারো, ডিলিট করে দিতে পারো, পরে আমি সেন্টার লাইনটা এখানে দেবো, ঠিক আছে? একটা সাইড হয়ে গেল। নেক্সট কি করবো, এটাকে মিরর করতে পারবো। তো মিররের জন্য কি করবো, এমআই লিখে এন্টার প্রেস করবো, ঠিক আছে? যে অবজেক্টগুলোকে মিরর করতে চাও সেগুলোকে সিলেক্ট করবে। তো এইভাবে সিলেক্ট করে নাও, তো আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? করে জাস্ট আমি এখানে এন্টার প্রেস করবো, করে মিরর প্লেন আমি মিড পয়েন্ট আমি দেখিয়ে দেবো এইভাবে, ঠিক আছে? করার পর এখান থেকে একটা মেসেজ আসছে, বলছে ইরেজ সোর্স অবজেক্ট, ইয়েস অর নো, মানে তুমি যে এই যে সোর্স অবজেক্ট, মানে যে অবজেক্টটাকে সিলেক্ট করেছে সেটাকে ইরেজ করতে চাও? আমি তো ইরেজ করবো না, কপি করবো। তাহলে এখানে নো প্রেস করবো, নো মানে এন এন্টার করবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো খুব সহজে হয়ে গেল, ক্লিয়ার? এবার আমি সার্কেলের সেন্টার পয়েন্টগুলো দেবো, ঠিক আছে? এখানে কালার দেবো, আর কি করবো, আর ডাইমেনশনগুলো দিয়ে দেবো। তো এখানে ফুল স্ক্রিন করছি। প্রপার্টিস টুলবার থেকে আমরা কালার দেবো। তোমরা যদি প্রপার্টিস টুলবারে কাজ না জানো কীভাবে করতে হয়, দেখো আই বাটন ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? এটা হলো। নেক্সট দেখো কি করবো, নেক্সট এবার আমি সেন্টার লাইনগুলো এখানে দেখাবো, ঠিক আছে? তো আমি এক কাজ করছি, এখানে যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করেছিলাম ওটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? সেন্টার লাইনটা দেখিয়ে দিই। সেন্টার লাইন দেখো, আগে আমাদের যেহেতু আমাদের সেন্টার লাইন এখানে নেই, লোড করতে হবে। তো আমি কি করছি, এখানে আগে কন্টিনিউয়াস লাইন দিয়ে সেন্টারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি কন্টিনিউয়াস লাইন দিয়ে সেন্টার দেখাচ্ছি, একদিকটাই করলাম, করে কপি করতে পারবো, ঠিক আছে? কপি বা মিররও করে দিতে পারবো, ঠিক আছে? এবার এখানে আমি সেন্টার লাইনটা এইভাবে দেখিয়ে দিচ্ছি, ধরো এই পজিশানে, এখানে যেমন দেওয়া আছে, জাস্ট একটা পয়েন্ট বা লাইন করে এখানে সেন্টার লাইনটা দেখিয়ে দিতে পারো, ঠিক আছে? জাস্ট এখানে সেন্টার লাইনটা বোঝানোর জন্য আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একইভাবে এদিকে দেখাচ্ছি, করে মিরর করে দিতে পারবো। আচ্ছা, এবার আমি এখানে এই যে কন্টিনিউয়াস লাইনটাকে আমি কি করব, সেন্টার লাইন করব। তার জন্য দেখো থার্ড অপশান যেটা আছে প্রপার্টিস টুলবারে, সেখান থেকে আমি আদার অপশানে যাব, গিয়ে আমাকে লোড করতে হবে। লোড অপশানটা যাব, লোড গেলে দেখো এখানে লাইন টাইপ, মানে অনেক রকম লাইন পাবে, যেমন ড্যাশ লাইন, ডট লাইন, ঠিক আছে? সেন্টার লাইন, বর্ডার লাইন, তোমাদের যে লাইনটা দরকার সেটা ক্লিক করো এখানে, করে এখানে লোড করো, ঠিক আছে? এখানে ওকে প্রেস করো। এবার যে লাইনটাকে তুমি সেন্টার করতে চাও সিলেক্ট করো, করে এখান থেকে দেখো সেন্টার লাইন যেটা পেলাম সেটা আমি সেন্টার দিয়ে দেবো, বুঝতে পারছো? এবার আমি মিরর করব, তুমি সিলেক্ট করেও মিরর করতে পারো, বা আগে কমেন্ট অ্যাক্টিভ করেও মিরর করতে পারো, ঠিক আছে? আমি আগে সিলেক্ট করে নিলাম, করে এমআই ফর মিরর, এমআই লিখে এন্টারপ্রেস করবো, এমআই, ঠিক আছে? এবার হচ্ছে আমি জাস্ট মিরর প্লেনটা দেখিয়ে দেবো, আমি এখানে নো প্রেস করবো, এন এন্টার করবো, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো তাহলে আমরা অবজেক্টে কালার করে দিলাম, ঠিক আছে? সেন্টার লাইনও দিয়ে দিলাম। এবার লাস্ট কাজ যেটা আছে দেখো ডাইমেনশন, সেটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? ডাইমেনশন কীভাবে দেবো, ডাইমেনশন যা জানো না তারা দেখো আই বাটনের ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। প্রথমে লিনিয়ার ডাইমেনশন, ডিএলআই লিখে এন্টারপ্রেস করছি, লিনিয়ার ডাইমেনশনগুলো আমি দিয়ে দেবো। দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কত ছিল, 50, ঠিক আছে? তো এটা দেখালাম। এবার দেখো এটা খুব ছোট লাগছে, মানে এই যে টেক্সট হাইট আছে আর এখানে অ্যারো সাইজগুলো খুব ছোট লাগছে। আর এখানে দেখো আমি যে এখানে যে ডাইমেনশনগুলো দিয়েছি, দেখো এই যে অবজেক্ট থেকে, মানে অবজেক্ট থেকে কিছুটা ডিস্টেন্স গ্যাপ ছিল। তো এই ব্যাপারগুলো কীভাবে করবো সেটাও দেখো এই ভিডিওর মধ্যে আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, ডি এন্টার করছি, করে প্রথমে আমি এখানে মডিফাই অপশানে যাব, গিয়ে আমি ফিট অপশানে যাব, ঠিক আছে? আমি এখানে কি করছি,
আমি চাইলেও এখানে অ্যারো সাইজটা বাড়াতে পারতাম, আর টেক্সট যে হাইট সেটাও বাড়াতে পারতাম। আমি কি করছি, ফিট অপশানে গিয়ে জাস্ট ওভারঅল স্কেল যেটা সেটা আমি বাড়িয়ে দিচ্ছি, 2.5 করে ওকে করছি। ঠিক আছে, আর কি করছি, সেট কারেন্ট করে ক্লোজ করছি। দেখো মোটামুটি টেক্সটটা বুঝতে পারছো। এবার দেখো টেক্সটের হাইট আর অ্যারো সাইজ বেড়েছে। এবার এই যে ডাইমেনশন যেগুলো দিয়েছি, দেখো অবজেক্ট থেকে যদি একটু গ্যাপ থাকে তাহলে আমাদের দেখতে ভালো লাগে। তো কি করব, দেখো এটা আমি এডিট করব, সেটা দিয়ে এন্টার করলাম, ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে। সেখান থেকে মডিফাই অপশানে যাচ্ছি, মডিফাই অপশানে গিয়ে এটা যদি না জানো, এটা আমি ভিডিও করে রেখেছি। এখানে দেখো লাইনের মধ্যে আসবো, এসে এখানে ফিক্সড লেন করে দিতে পারবো। ঠিক আছে, সাইজটা এখানে 1 করে দিলাম, ওকে করছি, করে সেট কারেন্ট ক্লোজ। ঠিক আছে, বুঝতে পারছো, এইভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, তো কিভাবে করলাম যদি আরও ডিটেলস জানতে চাও, দেখো আই বাটনের ভিডিও, যেটা ভিডিও পাচ্ছে ডাইমেনশনের যে ভিডিও, সেখান থেকে দেখে নিতে পারো। তো এবার আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, এখান থেকে এই পয়েন্টটা দিয়ে দেবো, এটাও 50, এইভাবে দিয়ে দাও। ঠিক আছে, নেক্সট দাও এই পয়েন্ট থেকে এটা কত, এটাও 50, তো এখানে এরকমভাবে দিয়ে দাও, হয়ে যাচ্ছে। এবার লিনিয়ার ডাইমেনশন কত, এটা 80 ছিল, এই সেন্টার পয়েন্ট থেকে এখানে ক্লিক করো, সেন্টার পয়েন্টে ক্লিক করে এই সেন্টার পয়েন্টে ক্লিক করো, এটা ছিল কত, 80। ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট দেখো লিনিয়ার ডাইমেনশন আর নেই, এবার হচ্ছে প্রথমে রেডিয়াসগুলো দিয়ে দেবো আর ডায়ামিটার দেবো। রেডিয়াসের জন্য ডিআরএ লিখে এন্টার প্রেস করবো, এটা ছিল 85। ঠিক আছে, নেক্সট এটা হচ্ছে রেডিয়াস 10। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস 5, তাই তো, ওকে। এখানে হচ্ছে রেডিয়াস কত, 25, আর ডায়ামিটারের জন্য ডিডিআই লিখে এন্টার প্রেস করো, এটা হচ্ছে ডায়ামিটার 25। দেখো ক্লিয়ার, সব ডাইমেনশনগুলো দিয়ে দিলাম, বুঝতে পারছো। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, আর যদি মনে হয় কোনো ডাউট আছে তো আমার নিচে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।